31শে ডিসেম্বর, আজকে কয় তারিখ? বছর শেষ, 31st নাইট, ঠিক কিনা? 31st নাইট মানে 31শের রাত, শেষ রাত, বছর বিদায় হবে। আতশবাজি, পটকা, ফানুস ছাদের মধ্যে, এগুলো মুসলমানের সন্তানেরা বিজয় পালন করবে, আনন্দ উৎসব করবে। কোথাও কোথাও চাইনিজ রেস্টুরেন্টে মদের ভার বসবে, নারীর আসর বসবে, যুবকেরা গাজার নিয়ে বসবে, ছাদের মধ্যে তারা ডেকসেট বক্স বাজাবে, সেখানে নাচ গান করবে। এই যে একটা উৎসব, একটা আয়োজন, এই আয়োজন কি মুসলমানদের? এই আয়োজন প্রথম ছিল হলো এটা অগ্নি পূজকদের, তারাও করত। এরপরে এটা ছিল খ্রিস্টানদের, এখনো খ্রিস্টানরা করে, তাদের ইবাদত। আশ্চর্য বিষয়, মুসলমান অংশগ্রহণ না করলে নাকি হিন্দুদের পূজাই হয় না, পূজা মিলে না, পূজাটা জমজমাট হয় না। তা মুসলমানরা আমাদের সাথে না আসলে আমাদের পূজা ভালোভাবে পালন করতে পারি না আমরা। মুসলমানরা গিয়ে হিন্দুকে পূজা করে। আজকে কোনো হিন্দু আছে এখানে? কথা বলেন না, কোনো আছে? আমাদের মসজিদে কোনো হিন্দু আছে? তা আপনাদের লজ্জা লাগে না যারা আপনারা যান হিন্দুকে পূজায়? আমাদের জুমার দিনে তো ওরা কেউ আসলো না। নির্লজ্জ, বেহায়া, পুরা কপাল পরা মুসলমান, তুমি কেন যাও ওদের পূজার মধ্যে? তুমি কেন যাও? ওদের প্রসাদ না খাইলে এর রাত্রে ঘুম হয় না, এ বলে মুসলমান। আবার হিন্দুদের প্রসাদ না খাইতে পারলে ভালো লাগে না, ওদের পূজায় না যাইতে পারলে ভালো লাগে না। এটা তো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে সামনে যে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার না, হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট, একটাকে বিদায় দিবে আর একটাকে স্বাগতম জানাবে। 2024কে বিদায় দিবে, 2025কে ওয়েলকাম দিবে। 31st নাইট এটা খ্রিস্টানদের, অগ্নি পূজকদের একটা ইবাদত। আমাদের নামাজ যেমন ইবাদত, ওটা ওদের ইবাদত। তো বলবেন আনন্দ করে, আনন্দ করাই তো ওদের ইবাদত। ওরা যে ফাইজলামি করে, দুষ্টামি করে, এটাই ওদের ইবাদত। আলহামদুলিল্লাহ, আমাদের ইবাদত সবগুলো হলো ত্যাগ এবং কোরবানি, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুসলমানদের যতগুলো ইবাদত আছে, একটাও খাহেসাত না, খাহেসাত না, মনের চাহিদা না, প্রত্যেকটা আল্লাহর জন্য কোরবানি, ঠিক কিনা? আমাদের দুইটা উৎসব আছে, কয়টা? আনন্দের জন্য, ওইটাও কোরবানি, ওইটাও কি কোরবানি। অর্থাৎ সব হলো আল্লাহর জন্য স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, আল্লাহর জন্য কি স্যাক্রিফাইস করা, আল্লাহর জন্য বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য কোরবানি করা। আমাদের প্রত্যেকটা ইবাদত, কোন ইবাদত মনের আনন্দ দেওয়ার জন্য না, একটাও না। দুইটা উৎসব আছে আমাদের, আনন্দ উৎসব, সেটাও আমাদের মাল, আল্লাহর রাস্তায় মাল কোরবানি করতেছি। আর দ্বিতীয় হচ্ছে রোজার ঈদ, যেটা এটাও তো নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আমরা আনন্দ করতেছি নামাজের মাধ্যমে, আমরা আনন্দ করতেছি নামাজের মাধ্যমে, কোরবানির মাধ্যমে। আর ওদের হিন্দুদের, ওদের ইবাদত কি? ডোল পিঠা, গান গাজা, এই ইবাদত। এটা কোনো স্বাভাবিক বুঝা আসে বলেন তো? যে এটা তো আমি আমার চিত্তকে, আমি আমার মনকে, আমি আমার এই অন্তরকে একটু মজা করলাম, তো এই আমার মজা আবার আমার সৃষ্টিকর্তার জন্য কেমনে হবে? খ্রিস্টানদের বেশিরভাগ হলো ওদের আনন্দ দেওয়ার জন্য, আর এইটা ইবাদত। ঠিক এই যে 31st নাইট, এইটা ওরা আনন্দ করে, নাচ গান গায়, মদ খায়, যা মন চায় তাই করে, এইটা ওরা ইবাদত, ওদের ইবাদত। কিন্তু এইগুলো করতেছে আমাদের মুসলমানরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তোমরা বন্ধু বানায়ো না, ওরা নিজেরা নিজেরা বন্ধু। হিন্দু খ্রিস্টান বন্ধু, খ্রিস্টান ইহুদি বন্ধু। এটা কে বলছেন? কে? আল্লাহ বলছেন, তোমরা বন্ধু বানায়ো না। এবং ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা তাদেরকে অনুসরণ করবে 31st নাইটের মাধ্যমে, যারা 31st নাইটের মাধ্যমে তাদেরকে অনুসরণ করবে, যারা পহেলা বৈশাখের নামে হিন্দুদেরকে অনুসরণ করবে পেশা ভুতুম পেশার মাধ্যমে। পহেলা বৈশাখ কি? ভুতুম পেশা। পহেলা বৈশাখ কি? ভুতুম পেশার মাধ্যমে। এটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি না, এটা বাঙালি সংস্কৃতি। বাঙালি আর বাংলাদেশি এক না, বাঙালি আর বাংলাদেশি এক না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তনের আওয়াজ আসছে না? বলে আসছে না? এটা লেখছে কেডা? কেন নজরুলের কোনো সঙ্গীত নাই? আমার বুঝেই আসে না। আবার 92% মুসলমান, আমরা 92% মুসলমান, নজরুলের সঙ্গীত নাই, তোরটা নেও নাই কেন? হিন্দুটা নিলে কেন? আবার 92% মুসলমান, যেখানে বলে তোমার চরণে লুটাই মাথা, আমাদের মাথা আমরা কার দরবারে লুটাবো? জাতীয় সঙ্গীতের মধ্যে আছে না? ও মা তোমা, ও মা। ওরা হিন্দুরা কি বলে? গরুরে মা বলে না, গাভীরে মা বলে না, এটা দেবতা। ওরা মা বলে, অর্থাৎ মা বলে ওটা শ্রেষ্ঠ দাবি করে। তাহলে ও মা তোমার আকাশ তোমার বাতাস আছে না? ও মা তোমার আকাশ তোমার বাতাস, এটা কি তোমার আকাশ? এটা মায়ের আকাশ আর মায়ের বাতাস, এটা কার? তাহলে শিরকি কথা, শিরকি কথা কেন বলবো বলেন তো? আপনি বলেন তো কেন বলবো? আমাদের নজরুলের কত সঙ্গীত আছে, দেশাত্মবোধক সঙ্গীত আছে, সেগুলো জাতীয় সঙ্গীত হলো না, হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের তার গান হলো জাতীয় সঙ্গীত, যেটার মধ্যে শিরিক ভরা। মুসলমানদেরকে শিরিক শিখাইতেছে প্রত্যেকটা স্কুলের মধ্যে সকালবেলা। না পতাকা, আলহামদুলিল্লাহ ভালো, পতাকার মধ্যে কোনো শিরিক কিছু নাই, কিন্তু যখন এই জাতীয় সঙ্গীত বলে তখন তো এর মধ্যে তোমার আকাশ ও মা তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। তাহলে 92% মুসলমানের দেশে আমরা আমাদের সন্তানদেরকে শিরিক শিখাইতেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা পহেলা বৈশাখের নামে হিন্দুদের সংস্কৃতি অনুসরণ করবে, যারা 31st হ্যাপি নিউ ইয়ারের মাধ্যমে যারা খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করবে, আল্লাহ বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তাদের অনুসরণ যারা করবে তারা তাদের মধ্যেই অন্তর্ভুক্ত। কে বলছেন? কে? আল্লাহ। ফাইন্নাহু মিনহুম, তারা আমার বান্দা না, তারা আমার ইমানদার বান্দা না। বলছেন কে? আল্লাহ। কথা বুঝেন, যারা অন্য ধর্মকে অনুসরণ করবে, অন্য ধর্মের কৃষ্টি কালচারকে তারা অনুসরণ করবে, পালন করবে, আল্লাহ বলছেন ফাইন্নাহু মিনহুম, তারা ওদের মধ্যেই যে যেটা করবে। নাউজুবিল্লাহ বলেন। আমাকে বিবাহ শাদীর মধ্যে, আমাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে, আমাদের হ্যাপি নিউ ইয়ারের মধ্যে, আমাদের পহেলা বৈশাখের মধ্যে, যেখানে যেখানে যে যার অনুসরণ করবে, আল্লাহ বলছেন সে তাদের অংশ, সে তাদের দল, আমার দলের না। এটা আমারই বল, আমাকে আমি বললাম, হয়তো বলতে হুজুর এটা কি কন? এটা আল্লাহ বলছেন, এটা আমি লিখে নিয়ে আসছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন যে তাদের অনুসরণ করবে, বিধর্মীদের, খ্রিস্টানদের, হিন্দুদের, ইহুদিদের, আল্লাহ বলছেন তারা তাদের মধ্যেই, তারা আমার দলভুক্ত না, তারা আমার মধ্যে থাকবে না, তারা আমার বান্দা না। নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এবং কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে টের পাইতেছেন না? আজকে টের পাচ্ছেন না, কিন্তু যখন দেখবেন যে আগামী অর্থাৎ হাসরের ময়দান, আগামীকাল হাসরের ময়দানে যখন সবাই উঠবে, তাকায় দেখবেন আপনার খাতির ছিল রমেনচন্দ্র দাস শচীন টেন্ডুলকারের সাথে, তো দেখবেন পাশে শচীন টেন্ডুলকারই আছে। তখন আর আল্লামা আহমদ শফী খুঁজে পাবেন না, তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী খুঁজে পাবেন না,
তখন এদেরকেই পাবেন পাশে খুঁজা, যাদেরকে দুনিয়ায় মহব্বত করছেন, ভালোবাসছেন, যাদের অনুসরণ করছেন। এটা আল্লাহর কথা, নবীর কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, নবীও বলছেন। অতএব সামনে আসছে 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। আমরা সবাই পালন করব তো? হ্যাঁ,